আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আঁকবো একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রথমে কাগজের মাঝখানে একটি সোজা দাগ দিব, এরপর ওপরে আঁকবো সবুজ পাহাড়। মাপগুলো দেখে নিন, 0 থেকে 5। এখানে আঁকাগুলো খেয়াল করুন কিভাবে আঁকানো হচ্ছে পাহাড়গুলা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ধাপে ধাপে দেখলে অবশ্যই শিখতে পারবেন। পাহাড়ের মাঝখানে একটি সুন্দর সূর্য আঁকবো। এবার পাহাড়ের মাঝ বরাবর একটি সুন্দর রাস্তা আঁকবো। এরপর সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। এরপর আমাদের রং করার পালা। আমরা প্রথমে পাহাড় থেকে রং করা শুরু করব। পাহাড়ে আমরা গাঢ় সবুজ রংটি ব্যবহার করব। ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই সিনারিতে রং করার ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করলে শিখতে পারবেন না। ধৈর্য ধরে দেখুন, রং করার পরে আঁকাটা আরও সুন্দর হবে শেষে। পুরো ভিডিও দেখলে আঁকার সব কৌশল বুঝবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে শিখুন। ধৈর্যই আঁকার আসল জাদু। পুরোটা না দেখলে আসল রূপ মিস করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনিও আঁকতে পারবেন। প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখানো হচ্ছে। দেখুন, পাহাড়ে রং করা আমাদের শেষের পথে। এবার আমরা সূর্যে রং করব। কাঁচা হলুদ রংটি ব্যবহার করতেছি। এবার আকাশে রং করার পালা। আকাশে আমরা আকাশি রংটি ব্যবহার করতেছি, খেয়াল করুন। ভিডিওটি টেনে না দেখে আস্তে আস্তে শিখুন। এটি বাচ্চাদের শেখার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, যে কথাটা বলতে ভুলে গেছিলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আপনাদের লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। কমেন্টে জানান কেমন লাগলো। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার দুই পাশে থাকবে নীলাভ পানির মতো রং। এরপর রাস্তার মাঝখানে আমরা ছাই রং ব্যবহার করব, যেটাকে অ্যাশ রং বলা হয়। ঠিক এভাবে রং করব। এরপর আমরা পেন্সিল, পেন বা মার্কার দিয়ে প্রতিটি দাগ গাঢ় করে নিব। সব শেষে পুরো ছবিটা পরিষ্কার করে রং ঠিকঠাক করে নিলে চমৎকার একটি দৃশ্য তৈরি হবে, যেমনটা আমি করে দেখালাম। আর আমাদের নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। আজ এ পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।